আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় সুধী মণ্ডলী, ২০২৫ সালে নবম ও দশম শ্রেণীতে ফিরে আসবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা বিভাগ। ২০২৫ সাল থেকে নতুন কারিকুলাম থাকছে না। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে ডিসেম্বর ২০২৪-এ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন। ২০২৫-এ ফিরে আসছে পুরাতন কারিকুলাম। ২০২৫ সালে প্রয়োজনীয় পরিমার্জন সম্পন্ন করে ২০২৬ সালে আসবে পরিমার্জিত নতুন কারিকুলাম। প্রিয় সুধী, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি নতুন কারিকুলামের কি কি পরিবর্তন আসছে সে বিষয় নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় সুধী মণ্ডলী, আপনারা স্ক্রিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে নতুন কারিকুলাম সম্পর্কে একটি নোটিশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ২০২২ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা। লক্ষ্য করুন, একটি পিডিএফ ফাইল আকারে এখানে নোটিশটা দিয়েছে। আমরা এখন দেখবো নোটিশটিতে কি দেয়া আছে। প্রিয় সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক ২ শাখা থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। এই নোটিশটি ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারি করা হয়েছে। বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ২০২২ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। নোটিশ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা, জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণ প্রয়োজনীয় প্রস্তুতি, ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান হয়। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। তাহলে গবেষণায় দেখা গেছে যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান হয়। তার পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা এসেছে। নির্দেশনা ক, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম ২০১২-র মতো করা হবে। এই নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন নিয়ে আমরা খুবই বিব্রত ছিলাম। সেটা এখানে বলা হয়েছে। এর আগে যে শিক্ষাক্রমটা ছিল সেটা আসলে জাতীয় শিক্ষাক্রম ২০১২ ছিল। সেটা যে পদ্ধতিতে মূল্যায়ন ছিল সেই পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এবং বইয়ের পাণ্ডুলিপিগুলি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হবে। এরপরে অংশে দেখুন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো ২০২৪ সাল ব্যাপী বহাল থাকবে। ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। অর্থাৎ আমরা ২০২৪ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যে পাঠ্যপুস্তকগুলি পড়াচ্ছে এগুলি আমাদেরকে পড়াইতে হবে। ২০২৫ সালে সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দেয়া হবে। এবং গতে আছে ২০২৪ সালের অবশিষ্ট সময়ের বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ বর্তমান আমরা 6 থেকে 9 পর্যন্ত যে বইগুলি পড়াচ্ছি এভাবে আমরা পড়াইতে থাকবো, কিন্তু মূল্যায়নটা সংশোধন এবং পরিমার্জন করা হবে। সেই আলোকে পরবর্তীতে মূল্যায়ন করা হবে। ষান্মাসিক বা অর্ধবার্ষিক মূল্যায়নের যে বিষয়গুলি হয়েছে যেগুলো বাকি আছে সেগুলি আর হবে না। কারণ হিসেবে দেখিয়েছে যে বার্ষিক পরীক্ষার শ্রেণী কার্যক্রমগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, এর জন্য বাকি মূল্যায়নগুলি হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ২০২৪ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে বার্ষিক মূল্যায়ন হবে, সেই সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি প্রদান করা হবে। খুব শীঘ্রই সেটা প্রতিষ্ঠানগুলিতে সরবরাহ করা হবে। এরপরে আছে ঘ, ২০২৫ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অর্থাৎ
এই বছর 9 থেকে পাশ করে যারা দশম শ্রেণীতে উঠবে তাদেরকে নতুন বই সরবরাহ করা হবে। সেই বইগুলি হবে কি, বর্তমান দশম শ্রেণীতে 2024 সালে দশম শ্রেণীতে যেসব শিক্ষার্থী অধ্যয়ন করছে 2023 সালের বই, সেই বই পরিমার্জন করে দশম শ্রেণীতে সরবরাহ করা হবে। কেননা নবম ও দশম শ্রেণীতে একই বই 2 বছর পড়া হয়। বর্তমানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামে লেখাপড়া করছে, দশম শ্রেণীতে তারা উঠার পরে পুরাতন কারিকুলামে ফিরে যাবে। অতএব 1 বছর তাদের অধ্যয়ন করতে হবে, 1 বছর সময় উপযোগী তাদের বইটা পরিমার্জন করা হবে এবং সেখানে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগ থাকবে। 1 বছর সেই নতুন বই পাঠ করে তারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপরে আমরা পরবর্তী পয়েন্টে যাই। পরবর্তী পয়েন্ট আছে, যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। 2025 সালে যারা নবম শ্রেণীতে পড়বে, অর্থাৎ 2024 সালে 8-এ যারা পড়ছে তারা আগামী বছর 9-এ উঠবে। 9-এর ক্ষেত্রে তাদেরকে সায়েন্স, আর্টস, কমার্স ভিত্তিক পুরাতন কারিকুলাম অর্থাৎ শিক্ষাক্রম 2012 অনুসারে পাঠ্যপুস্তক প্রদান করা হবে। তারা নবম ও দশম শ্রেণী 2 বছর পড়বে, 2025 এবং 2026 সাল 2 বছর পড়বে এবং 2027 সালে তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এটা কোন শিক্ষার্থীদের জন্য? এবছর যে সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছে তারা আগামী বছর যখন 9-এ উঠবে। একইভাবে এবছর ক্লাস 9-এ পড়ে কিন্তু দশম শ্রেণীতে উঠতে পারবে না, তারাও নবম শ্রেণীতে আগামী বছর এই সিলেবাসে লেখাপড়া করবে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নতুন শিক্ষাক্রম থাকছে না, নতুন শিক্ষাক্রমের পরিবর্তন হবে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণ রূপে কার্যকর করা হবে। অর্থাৎ 2025 সালে বিশেষজ্ঞদের নিয়ে কারিকুলামকে পরিমার্জন করা হবে, শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে এবং 2026 সালে নতুন আঙ্গিকে দেশের উপযোগী নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে। এই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত নোটিশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন কারিকুলাম, যেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে, সেই কারিকুলাম থাকছে না। তবে 2024 সালে এই কারিকুলামের পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে 2024 সালের ডিসেম্বর মাসে। তো এই নোটিশের সারসংক্ষেপ এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সুধী, আমি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নোটিশটি পাঠ করে একটি সারসংক্ষেপ তৈরি করেছি। সেই সারসংক্ষেপটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সারসংক্ষেপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই পরিবর্তনগুলি প্রস্তাব করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।